সত্যি কি সংখ্যালঘুদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়? যদি আজ মমতা সংখ্যালঘুদের জন্য খাটতো তাহলে মমতাই 26-এ থাকতো। এ যা দেখা যাচ্ছে নওশাদ চলে যাবে 26-এ, মুখ্যমন্ত্রী পদে মমতা নওশাদই বসবে। নওশাদ মুখ্যমন্ত্রী হবার আইএসএফের তো সংগঠন এখন অতটা ভালো না। সংগঠন তৈরি হয়ে গেছে প্রায়, হ্যাঁ প্রায় সংগঠন তৈরি হয়ে গেছে। ভাঙড়ে দিয়ে মুর্শিদাবাদে 8-9টা সিট নিয়ে নেবে, মুর্শিদাবাদে 8-9টা সিট পাবে আইএসএফ পেয়ে যাবে। এই যে হুমায়ুন নেমেছে এখন, বাবলু দেখাচ্ছে, বাবলু আর চলবে না। কিন্তু হুমায়ুন কবিরও তো মুসলিম নেতা। ও তো টিএমসি থেকেই কেটে ওর ফের দল তৈরি করেছে। যখনই হুমায়ুন জিতে যাবে তখন ফের টিএমসিতে ঢুকে যাবে। তাই হুমায়ুনকে আপনারা সমর্থন করছেন? আমরা কেউ সমর্থন করছি না। আমরা নওশাদে 19 থেকে আছি, নওশাদের পাশে তো 26 পর্যন্ত আছি এখন। তো নওশাদ সিদ্দিকী যদি বামেদের সাথে জোট করে তাহলে তো জোটের সরকার তৈরি হবে যদি জিতেও যায়। জোট হলো, এবার ওইখানে ভাইজানরা বুঝে নেবে কে মুখ্যমন্ত্রীর পদে বসবে না বসবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে যে তারাই মানে অভিষেক ব্যানার্জি তো সব জায়গাতেই গিয়ে বলছে যে যতই যা কিছু হয়ে যাক না কেন, যত দুর্নীতি হোক, যত হামলা হোক, বাংলাতে আবার তৃণমূল কংগ্রেসই জিতবে। তারা তো কথা বলছে বারবার। চুরি করবে মমতা, সবসময় চুরি করার ইচ্ছা। মমতা চুরি করা ছাড়া ও কোনো ভোট তো কেউ দেয় না। আমাদের বুদ্ধি ভোট 500, কিন্তু ভোট গণনার পরে হচ্ছে 520টা ভোট কোথা থেকে আসলো? ও চুরি করা ছাড়া কোনো লাইন নেই, একটাই লাইন, মমতা ক্ষমতায় থাকতে গেলেই চুরি করতে হবে। চুরি করা ছাড়া কোনো উপায় নেই। যে বুদ্ধি 500 ভোট, সে বুদ্ধি 520টা ভোট কি করে পড়ে? কোনো ভোট করতে দেয় না। আরে তাদের নাম বাদ যাচ্ছে। এসআইআর তো সব, এসআইআর তো যদি 400 এসআইআর বাদ যায় তা 10টা হিন্দু ভাইদের, 10টা আর 390টা আমাদের মুসলমান বাদ। পরিকল্পনা করে একটা মুসলমানদের ভয় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নওশাদ ভাইজান যেখান থেকে রাজনীতি এসেছে সেখান থেকে মুসলমান কোনো ভয় পায় না। এর আগে অনেক ভয় দেখানো হয়েছে, আমরা ভয় পাই না। আপনারা কোথা থেকে আসছেন? না, আমরা আসছি আরামবাগ থেকে। আরামবাগ? হ্যাঁ, আরামবাগ থেকে। আরামবাগে কি আইএসএফ এর কোনো প্রভাব রয়েছে? হ্যাঁ, ভালো প্রভাব আছে, 1 নম্বর প্রভাব আছে। এমন প্রভাব আছে, লোক খুঁজছে আসার জন্য। ওরা সব টিএমসি লোকেরা চাপ দিয়ে রেখেছে, টিএমসি লোকেরা চাপ দিয়ে রেখেছে। এত লোক প্রভাব বেরোচ্ছে, সীমার বাইরে ট্রেনে ভর্তি লোক এসছে, বহু লোক এসছে, এত সমস্যা। আর দিদি, আমার একটা বিরাট বড়, আমি আগে টিএমসির নেতা ছিলাম। টিএমসি করতে? হ্যাঁ, আগে টিএমসি করতাম। এখন আইএসএফ ভাইজানকে দেখে খুব ভালো লেগেছে। আর আবার আমারই একটা খ্যাপা বোন বিচার পাইনি, ধর্ষণ হয়েছে, হয়ে বাচ্চা। এই টিএমসি সরকার করে রেখেছে, আজ হাইকোর্টে মামলা চলছে। সেই নিয়ে আমি নওশাদ ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করেছি, তো এর শাস্তি আমি দিয়ে ছাড়ো। কিন্তু তৃণমূলটা ছাড়লেন কেন? সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি? না, একদমই হয়নি। যারা ওই ইন্দাবাসন পেয়েছে, সব এক একটা লোক 4-5টা করে ইন্দাবাসন পেয়েছে, তারাই পেয়েছে। কিন্তু গরিব মানুষ, অরিজিনাল লোক কেউ ইন্দাবাসন পায়নি। সব শুধু ভোটকে দেখানো হচ্ছে। আর কি, এই যে সংখ্যালঘু দরদি বলে শুধু ভোটের জন্য, আদতে উন্নয়ন? আর কিছু উন্নয়ন হলো শুধু ভোটের জন্য। শুধু ওই ভোটের টাইমে ভোট নেবো, চলে যাবো, আর কেউ কিছু। এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের সময় গিয়ে এই রেড রোডে এসে নামাজ পড়েন, এটাও তাহলে শুধু ভোটের? হ্যাঁ, ওটা ভোটের জন্য, আর অন্য কিছু না। ওটা হলো ওনার ড্রামা। ওনাকে যদি অভিনেত্রী করা হতো, হয়তো মাধুরী দীক্ষিতকে পার করে স্বর্গীয় হিমা মালিনী বলছি, ওনার নামটা দিব্যা ভারতীকে পার করতেন। মানে এই যে ঈদের সময় রেড রোডে এসে নামাজ পড়ে, এটা ড্রামা বলছেন, নাটক বলছেন? ও নামাজ পড়ার কি জানে? ওকে একবার বলতে বলবেন আপনাদের মাধ্যমে যে একবার সূরা ইখলাসটা পড়ে দেখান না মুখ্যমন্ত্রী। মুসলমানদের দরদি হন, আর এদিকে দীঘাতে জগন্নাথ মন্দির বানান, শিলিগুড়িতে আবার মহাকাল মন্দিরও বানাচ্ছে। আর তাহলে আপনারাই বলেন কি করে সংখ্যালঘু দরদি হলো? ও তো মুসলমানদেরকে বিজেপির জুজুদেরকে কোলে তুলে রাখে, মুসলমানদের বিজেপির জুজু দেখায়। যার কারণে আজকে বিরোধী দল যদি কেউ থাকে বলছে বিজেপির 77টা এমএলএ আছে, কম বেশি 74টার মধ্যে কোনোদিন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে বলতে দেখেছেন যে আমার ওই বিজেপির ওই এমএলএটা চাই? শুধু নওশাদ। যদি কাউকে ভয় খায় মমতা এবং বিজেপি, সেটা হলো নওশাদ সিদ্দিকী। তো বাংলায় তো একটাই মুখ নওশাদ। মমতা তো ও তো অভিনেত্রী, ওকে আমরা কবে মুখ্যমন্ত্রী হলাম আমি চিনি না।
ওকে আমি মুখ্যমন্ত্রী বলে চিনি না, ওকে অভিনেত্রী বলে খুব ভালো হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের যখন প্রতীক জেনের বাড়িতে ইডি রেড করলো তখন ছুটে গেছিল, কিন্তু পরিযায়ী শ্রমিক যখন সংখ্যালঘু ভাইরা তখন যারা আক্রান্ত হচ্ছে অন্য রাজ্যে গিয়ে বা অন্য জেলায় গিয়ে তখন কিন্তু তাদের পাশে ছুটে যান না। না, যাবে কি করে? উনি তো সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষকে ব্যবহার করে, আর উনার যে নেতা নেতৃত্বরা আছে কয়লা চোর থেকে শুরু করে বালি চোর, আর বালি চোর তো দূরের কথা, মানুষের এখন চোখও চুরি করছে। আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন বারাসাতে মানুষের চোখও চুরি করছে। ওই চোখ চুরি করাকে বাঁচাতে মমতা ছুটে যাবে। তো যে পরিযায়ী শ্রমিক মার খাবে, বিজেপিও কোনো কথা বলবে না, মুখ্যমন্ত্রী মমতাও বলবে না। এই পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ থেকে শুরু করে দেগঙ্গা, হাওড়া, হুগলি মিলে যে পরিযায়ী শ্রমিক বাইরে মার খাচ্ছে উড়িষ্যাতে, কই কোনোদিন দেখেছেন উনি পথে নেমেছে কিংবা সুপ্রিম কোর্টে কেস করেছে? প্রতীক জেনের বাড়িতে ইডি যখন রেড করেছিল তারপরের দিন কিন্তু তিনি যাদবপুর থেকে মিছিল করেছিলেন, বড় মিছিল। ওটা তো নেতা, আমরা তো নেতা নয়। আমরা নেতা যেদিনকে হব নওশাদের হাত ধরে, সেদিনকে পরিযায়ী শ্রমিক তো দূরের কথা, যারা আদিবাসী সাঁওতাল মাঠে বাস করে তাদের তারা আমরা ছুটে যাব, নওশাদকে যেতে হবে না, আমরাই যথেষ্ট। আর ওই অভিষেক বচ্চন, আমি অভিষেক বচ্চন বলছি কেন, উনি তো অভিনেত্রীর ছেলে, যার কারণে ভাইপোর নামে চলে। ওটা প্রোডাক্ট যাকে বলা হয়, যেমন দেখবেন টাটার প্রোডাক্ট আছে অন্য, তেমন এটা মমতার প্রোডাক্ট। সে অভিষেক বচ্চন ছেলে কি ভাইপো কোনোদিন বলেছে, প্রুফ দিয়েছে যে এটা আমার ভাইপো এরকম অমুকের ছেলে? বলেনি তো। ভাইপো বলে কাজ চলে, এখন ছেলে কি ভাইপো ওটা আইনজীবীরাও তো বলছে ছেলে 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 করছে। এই তো আলী আফজাল চাঁদ তো যখনই কথা বলছে, আরে ভাইপো না ছেলে না ছেলে, এরকমই তো করছে আলী আফজাল চাঁদ। মানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ছেলে বলছে। হ্যাঁ, আমরা জানি, আমরাও জানি, সব জন্ম জানি। সার্টিফিকেটটা কি আছে একবার যদি দিদি আমাদের দেখিয়ে দিত তাহলে বলতাম ওনার ভাইয়ের ছেলে। হয়ে যাবে, এত এত ইয়ে হবে। 26-এ কি আবার জিতবে তৃণমূল কংগ্রেস? ও একদম ভুল না, ওকে আর আমরা কেউ ভোট দেবো না। ও একদম চোর তাড়িয়ে ডাকাত আনা হচ্ছিল, ওই যে চোর তাড়িয়ে সব ডাকাত আনা চুরি করে যদি ক্ষমতায় আসবে, আজ সুস্থভাবে কেন্দ্রীয় যে ইলেকশন কমিশনার উনি যদি সুস্থভাবে ভোট করায়, তবে মমতার আশা করি 5টা সিটও পাবে না। 5টা সিট। আর যদি শওকত মোল্লা, ফিরাদ হাকিমের মতো মাস্তান, চোর, গুন্ডা, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ক্রিমিনাল, চোর কেউ আর বাদ নাই। এবার তো বলছে ভাঙরটাও তাদের চাই। ভাঙর তো লাগবেই, কেন ভাঙর একটা ভাঙর পশ্চিমবাংলার আমি মনে করি এমএলএ নয়, আমার মনে হচ্ছে নওশাদই মুখ্যমন্ত্রী। সব জায়গা থেকে যে নওশাদকে ডাকে, এখন ভাঙরটা না হারাতে পারলে নওশাদ তো পুরো কেড়ে নেবে। 77টা এমএলএ আছে, কই কোনোদিন আপনারাও শুনেছেন যে ওই এমএলএটাকে হারাতে হবে? হারাবে না, কেন দিদি মুদি সেটিং, এক বিন্দে দুটি কুসুম, তৃণমূলের পদ্মফুল। আগে আমরা শুনতাম। আপনারা কি ভাঙর থেকে আসছেন? আমার আমডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা, ভাঙরের বলছে ভাঙরের ভাঙড়ে তৃণমূলের ওই গল্প করে ঘুমোতে বলেন, ছড়া কোনো আমার ছোট ভাই জন্য জিতছে। এত টিএমসি কোনো আর লোক নাই, টিএমসি আর বিজেপির লোক এবার তাড়িয়ে দিতে হবে, দেশ ছাড়া করে দিতে হবে। কেন কোনো বিচার আমরা পাইনি, অভয়া দিদির বিচার পাইনি আমরা, কেন কিসের জন্য পাবো না আমরা? তো বিচার পান। আমি আমার বোনের বিচার পাইনি, বাচ্চা হয়ে গেছে, খ্যাপা বোন, আজকে 21 সালের কেস, আজকে সেই কেসটাকে নিয়ে হাইকোর্ট এসতে হলো, লোয়ার কোর্ট খারিজ করলো। টিএমসির নেতাদের চলে লোয়ার কোর্ট গুলো, আর কারো নেতাদের গুলো চলে শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, সেই সব কোনো কিছুতে চলে এ নাই, কোনো অভাব নাই, সব গরিব মানুষদিকে চেপে চুপে সব জয় করা হচ্ছে। স্কুলের পাশে মদের দোকান, শিক্ষা আবার কোথায়? শিক্ষা তো ভাইপোর ছেলে করবে, মুকুল রায়ের ছেলে করবে, শুভেন্দ্রের ছেলে শিক্ষা পাবে, আমাদের ছেলেরা শিক্ষা পাবে না। কেন স্কুলে মাস্টার নেই তো শিক্ষা কে দেবে? আমি শিক্ষা দিতে পারবো না, আমি মাস্টার না, আর মমতা তো শিক্ষা দেবে। যারা শিক্ষকতা করছে তাদেরও তো চাকরি চলে যাচ্ছে, দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি হবে, যখন ওই শিক্ষকরাই টিএমসি কে ভোট দিয়েছিল, তো ওদের চাকরি যাবে না তো কারা যাবে? 7 লক্ষ 12 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে, আর যারা বৈধ চাকরিওয়ালা তারা নিজেরাই টিএমসি কে ভোট দিয়েছে। বলেছিল সিপিএম হাটাও, টিএমসি আনো। মমতা সিঙ্গুরে আন্দোলন করেছিল, নন্দীগ্রামে আন্দোলন করেছিল, আর পিছনে ফলের রস খাচ্ছিল। আমরা ভেবেছিলাম দরদি আমাদের, তো আমরা ভেবেছিলাম আমাদের আর কেউ নেই, মমতা খালাই আমাদের দরদি, তখন আমরা খালা ভেবেছিলাম।
তখন আপনারা ভেবেছিলেন? তখন খালা ভেবেছিলাম, এখন তো সবাই দিদি। কালকে যে আমার বাচ্চাটা হয়েছে সেও বলছে মমতা দি। এখন আর কার দিদি হবে? চোরের দিদি না আম মানুষের দিদি না রাজ্যের দিদি, আমি কিছু ভেবে পাই না। তো তখন চোরেদের আমরা রানী, খালা। চোরেদের রানী, চোরেদের রানী, রানী ও আর কিছু না। কেন একটাও তো কোনো তো জিনিসে তার বাদ যায়নি, সবেতেই দুর্নীতি, সব জিনিসে দুর্নীতি। এই বালিতে দুর্নীতিতে তো ভোট হয় না। না 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 না, এই যে একটা ক্যাপা বলে যদি না বিচার পাই, তাহলে এই সরকারটা কি করছে? আমি দিদির কাছে বন্ধু গেছি, অভিষেক বন্দর যে দুয়ারে সরকার করেছিল তার কাছে হাতের চিঠি দিয়েছি, কিছু শুরু আমি বিচার আমি পাইনি, শুধু তারিখ বাই তারিখ করে যাচ্ছে। কোনো একটা যে এতদিন ধরে 5 বছর ধরে কোর্টটাতে কেস চলেছে, কোনো কিছু হয় না। আসামি গেছে, টাকা দিতে বেরিয়ে এসছে। আপনারা কি কেউ সরকারি চাকরি করেন? সরকারি চাকরি কেউ করে না? না 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 না, আমরা চাষাবাদে কাজ করি। মাঠে খাটি, মাঠে মানে ক্ষেত মজুর। হ্যাঁ হ্যাঁ, ধান মজুরি আমরা চাকরি পাবো 12 লক্ষ টাকা কোথা দিয়ে আমার আর দিদিকে চাকরি দেবো? তো যারা পড়া লিখা নিয়ে পড়ে আছে তারা সব তো ঘরে বসে আছে, তারা মদ খাচ্ছে, বিষ খাচ্ছে, একটা কেউ চাকরি পায়নি। আর যারা সাদা কাগজের চাকরি শূন্য পেয়েছে, ও 15 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে চাকরি পেয়ে গেছে। ও মমতা ব্যানার্জি সব রকম ধান্দা খুলে রেখেছে, কিছু কোনো ব্যাপার না, মানুষকে সব বুকা বানানো হচ্ছে। আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া শ্যামপুর বিধানসভা থেকে আসছি। হাওড়া শ্যামপুর। কি করেন? আমি সিভিল কন্ট্রাক্টর। সিভিল কন্ট্রাক্টর। চাকরি পেয়েছেন তাহলে? না না না, আমি বিজনেস করি, ব্যবসা করি। ব্যবসা? চাকরি নেই। না, চাকরি করি না, চাকরিতে ইন্টারেস্ট নেই আমার। এই রাজ্য সরকার যারা যোগ্য অযোগ্য, যারা যারা যোগ্য ব্যক্তি তাদের চাকরি, যারা ঘুষ নিয়েছিল তাদের চাকরি খেয়ে নিল। চাকরির প্রতি আর আস্থা বিশ্বাস নেই, বিশ্বাস নেই। পরবর্তী প্রজন্ম আপনার ছেলে মেয়ে তারা কি করবে? হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা আসবে চাকরি বাকরি, এই সরকারের ব্যর্থ, এই সরকার ব্যর্থ, আমি পুরোপুরি বলছি ব্যর্থ। আমি এই শহীদ মিনারের ময়দান থেকে আমি মাননীয়াকে একটা বার্তা দিতে যাচ্ছি, আপনি যতই করুন চালাকি, 2026 ইলেকশনের পর বুঝবেন এর জ্বালা কি।